কিছুই হোক না, সেটা দেখতে যেতে হবে, এটা দরকার নেই। ওখানে তো শয়তান ওখানে এসে গেছে, যার কারণে এখনই বললাম আপনাদের যে শয়তানের ইত্তেবা করিও না। শয়তান এখন চাইছে মানুষ মগ্ন হয়ে হাদিস কোরআন শুনছে, এখন এরা নেগেটিভ মাইন্ড হয়ে গেছে, এই জন্য শয়তান আপনাদেরকে বিভ্রান্তি দিচ্ছে। আর ওখানে শয়তান চলে এসেছে, খবরদার আপনারা শয়তানের এখানে এসে গেছে, ওই জায়গাতে যাইয়েন না, শয়তানের মাহফিলে যাইয়েন না। ভাইজান আমার বন্ধুরা, আমি মধ্য আপনাদের আগে নিয়ে যাব, জান্নাতের এক এক জিনিস আপনাকে শোনাবো না কিছু। তার আগে আমি আপনাদের কাছে আবদার করছি, আলহামদুলিল্লাহ বাবা মারা গেছে, মা মরেছে, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, আপনারা তার দিনাদের স্মরণ করে অন্তত এই মাদ্রাসা যতদিন সরকার বেতন না দিচ্ছে ততদিন আপনারা চালান। আপনারা মোহাম্মদের সাথে 100, 200, 500, 1000, 2000 করে দিয়ে মাওলানাকে বেতনটা দিয়ে নিজের ছেলে মেয়ে কিছু শিক্ষিত করেন। পরে যখন সরকার দিবে, যদি দেয় আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ, তখন ওনারা আর আপনাদের কাছে হাত এইভাবে আর আপনাদের কাছে চাইবেন না। আল্লাহ 4 মাস ধরে মাওলানা এই মাদ্রাসা চালাচ্ছেন, অনেক টাকা বেতন দিতে পারেননি বলে আজ আপনাদের কাছে আবদার করেছেন, আমাকে এত দূর থেকে ডেকেছেন। আসুন আপনারা একটু মহব্বতের সাথে, একটু দয়া পূর্বক আপনার অন্তরে জায়গা দিয়ে, খাস করে দিনের মহব্বতে কোরআনের প্রচারের জন্য যে আজ এত বড় বড় মাদ্রাসা, এখানে হাজার হাজার 500, 500 করে ছেলে সকাল সন্ধ্যা যত তেলাওয়াত করছিল সব তেলাওয়াত খানটা পর্যন্ত বন্ধ হয়ে আছে, এত বড় বড় মাদ্রাসা বন্ধ হয়ে আছে। আল্লাহ দয়ায় কোন করে এই মাদ্রাসা খানটা 4 মাস থেকে চলছে, আল্লাহর রহমত নাযিল হয়েছে এলাকার উপরে। আসেন মহব্বতের সাথে আপনারা এই মাদ্রাসা 30টা পারা কোরআনের জন্য 30টা লোকের কাছে আমি আবদার করছি। ভাইজান আপনারা জানেন যে আমি কোরআনের মিম্বার, দ্বীনের মিম্বার, রাসূলের মিম্বার আমি বানাই। এই মাদ্রাসা, এই কোরআন আপনার কাছে খুব কষ্টতে এসেছে। এই কোরআন এমনি আসেনি, আজ আপনি আমি ফ্রিতে পাইনি। এই কোরআনের জন্য কত সাহাবীর গর্দন চলে গেছে, এই কত বদরের মাটিতে 14 সাহাবী নিজের গর্দন দিয়েছেন, উহুদের কোরআনে 70 সাহাবী নিজের জীবন দিয়েছেন এই কোরআনের জন্য। এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাতে আমার রাসূলের মুখের দাগ পর্যন্ত চলে গেছে। এত কষ্ট করে আপনার কাছে আমার কাছে কোরআন এসেছে। নবী যদি আপনার জন্য মুখের দাগ ঝরিয়ে কোরআন পৌঁছাতে পারেন, আগামী ছেলে মেয়েদের জন্য এই কোরআনকে পৌঁছাবার লেগে, এই ছেলে মেয়েকে কোরআন শেখাবার জন্য আপনারা কি সামান্য একটা করে 1000 টাকা 30টা মানুষ 30টা পড়ার জন্য দিতে পারবেন না? মহব্বতের সাথে সর্বপ্রথম কি হবে যে আজকে এই রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার প্রথম পারা এই কোরআনের মাদ্রাসার জন্য 1000 টাকা, তাই 1 কুইন্টাল ধান মাকই যা দেবেন ইনশাআল্লাহ দিয়ে আপনারা এই মাদ্রাসাকে মদত করবেন। এবং খাস করে আলিম সমাজের এই বেতন কোটা ভাই আপনার ছেলে মেয়েরা পড়িয়ে না, ওনারা এতগুলো মাওলানাকে বেতন দিতে পারেননি, একটু আপনারা মদত করে এই বেতন কোটা ওনাদের পুরো করে দেন। আইসেন আমার বন্ধুরা, সময়টাকে বাঁচান, কালাসনের কাজটা খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে শেষ করে দেন, তারপরে কিছু হাদিস কোরআন ভোজপুরি যা শুনবেন আগে চলবো। তো আগে জান্নাত পাওয়া যাবে, এই দান করলে নেকি থাকলে জান্নাত পাবেন, তাহলে নেকির কাজটা করেন, জান্নাত খানলে তারপরে জান্নাতের ভিতরে কি আছে তখন আগাই বাড়বো ইনশাআল্লাহ। আসুন আমার ভাইজান, আমার মা খালা, আমার মা বোন, ভাইজান, বাপজান, দেখেন এই মাদ্রাসা যদি না থাকে আপনার জীবন হলো চির অন্ধকার। এই মাদ্রাসা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফরমার, এই মাদ্রাসা হলো একটা জেনারেটরের মতন, যেমন একটা জেনারেটর চলছে যতক্ষণ ততক্ষণ বল জ্বলছে, আর বল যতক্ষণ জ্বলছে ততক্ষণ আপনি দেখতে পেয়েছেন যেখানে কি আছে, একটা সাপ আছে না এখানে গান্ডা আছে, তখনই আপনি দেখতে পাবেন। আর অন্ধকার হয়ে থাকলে আপনি দেখতে পাবেন না। ঠিক এই মাদ্রাসা হলো এই জেনারেটরের মতন, এই মাদ্রাসাকে যতক্ষণ আপনি টাকা দিবেন ততক্ষণ এই টাকা মাদ্রাসা চলবে, আর যখন মাদ্রাসা চলবে এই দিনের বল আপনার বাড়িতে জ্বলবে, আপনার বাচ্চার জীবনে এই অন্ধকারকে দূর করবে, আপনার বাচ্চা ভালো মন্দ চিনতে পারবে, আপনার বাচ্চা কোনখান সঠিক রাখা পথ আর কোনটা বাতিল পথ চিনতে পারবে, আপনার ছেলে মেয়ে তখনই হালাল হারাম চিনতে পারবে, আর তখনই আপনার ছেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচাও। আর আল আওলাদকে জাহান্নাম থেকে বাঁচার সবথেকে যেটা বড় পথ সেটা হলো তাকে শিক্ষিত করে দেওয়া, কারণ যতক্ষণ শিক্ষিত না হয়েছে
সে গুনাই না বুঝছে গুনাহ করতে বাঁচতে পারবে না। কারণ আমি যেটা দেখতে পাই না সেটা কেমন করে বাঁচবো? ওরকমই অন্ধকার জীবনে সে ভালো মন্দ চিনতে পারবে না, তো ভাই কেমন করে বাঁচবে গুনাহ থেকে? মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না। যেমন একটা অন্ধ লোক যদি কাটা খোঁজ থেকে বাঁচতে চাইছে যে আমি বাইচে চলি, কিন্তু বাঁচতে পারে না, কারণ ওর দৃষ্টি নাই, ও দেখতে পাই না। ওরকমই একটা অশিক্ষিত মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, কারণ ও গুনাহটাকে নিজে বুঝতেই পারে না। এলাকে ভাইজান আপনার ছেলেরাকে মেয়েরাকে এত করে শিক্ষিত করে দেন যাতে নিজের ভুল গুনাহটা নিজে চিনতে পারে, হালাল হারামটা চিনতে পারে, নিজের ভবিষ্যৎটাকে জানেন আলো করে তুলতে পারে, আপনার ছেলে মেয়ে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মাদ্রাসার শিক্ষকের মাদ্রাসার সদর উনি হাজী সাহেব 500 টাকা দিয়ে গেছেন। তবে উনি যখন সদর সাহেব তো উনি 500 টাকা দিয়ে গেছেন সম্পর্ক আপনাকে তো আমি মনে করি যে ওনাকে কিন্তু এই টাকাটা আমার হাতে দেওয়া দরকার ছিল। সদর সাহেব মাদ্রাসা আপনি যদি থাকেন একটু আপনি দেখা করেন। আর আপনার এলাকাবাসী গ্রামের সমস্ত লোকজনকে বলছি ভাইজান আপনারা একটু দয়াপূর্বক আপনার 500 টাকা বড় কথা নয়, একটা আলিমের বেতন 5000-6000 টাকা মাত্র বেতন, এই বেতনটা উনি কাজ করছেন মানে কি আপনার ছেলে মেয়েদের উপর একটা দয়া করছে। আপনারা একটু মহব্বতের সাথে একটু দিয়ে ওনাকে এই বেতনটাকে ওনাদের মেটানোর চেষ্টা করেন। আইসেন এই মাদ্রাসার জন্য আপনাকে বারবার রিকোয়েস্ট করে বলছি, এই মাদ্রাসার খালি নাম সরকারের ঘরে আছে, যে সরকার জানে যে একটা মাদ্রাসা চলছে। মাদ্রাসা বললাম তো 33 বছর আগে যেগুলো মাদ্রাসা দিয়েছিল সেগুলো তো এখনো সবই পুরো হয়নি। এখন তো 3 দিন আগে মাদ্রাসার নাম গেছে, এই মাদ্রাসা কি হয়ে গেল এখানে মনে করিয়েন না। যখন হয়ে যাবে আল্লাহ জানে, 10 বছর হবে কি 20 বছর হবে সেটা বলা যাবে না। আমিও 10 বছর হলো টাকা দিয়েছি মাদ্রাসায়, আমি নিজের কথা বলছি 10 বছর, যেটা আমার রামঘাট মাদ্রাসা। আর যে মাদ্রাসার সেক্রেটারি মাস্টার আব্দুল্লাহ, জিনার বাড়তে বোর্ড মাস্টার আব্দুল্লাহর বাড়ি পূর্ণিয়া বিহার বোর্ড, আর উনি মাদ্রাসার সেক্রেটারি, আর সেই মাদ্রাসার আমি সেকেন্ড পোস্টে আছি। 10 বছর হয়ে গেল টাকা দেওয়া, এখন পর্যন্ত তো আমি তাকাচ্ছি। এলাকা এই মাদ্রাসা নিজামিয়া হয়েই চলবে কি কতদিন চলবে? এলাকা আপনারা আইসেন মহব্বতের সাথে এই মাদ্রাসাকে আপনারা দুই খুলে মদত করেন, আসেন আইসেন ভাইজান আইসেন। আলহামদুলিল্লাহ একজন 100 টাকা দিয়ে গেছে, আগে কয়েকজন দিয়েছে সব 50 করে টাকাগুলি, এবং সদর সাহেব দিয়েছেন 500 টাকা। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তুমি ওনাদের জীবনের গুনাহ খাতাকে তুমি maaf করো, আই আল্লাহ ওনাদের চির সুখী করো, আল্লাহ ওনাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তেনার কবরকে তুমি প্রশস্ত করো, নূর দিয়ে বানাওয়ার করো, ফুলবাগে পরিণত করো, আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইজান এইভাবে বসে থাকবেন, আপনার দিলে একটুকু মাদ্রাসার খাতিরে মহব্বত যদি থাকে, যে এই কোরআন একটা আল্লাহ খুব বড় দান পেয়েছি ভাই, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়েছে, এটা খুব বড় কিসমত আপনার আমার, যে কোরআনের পাওয়ার পরে আমরা হেদায়েত পেয়েছি, যে আমরা জান্নাতের আশাধারী, যে আমরা জান্নাতে যাব। এই কোরআন না আসলে আমরা হেদায়েত পেতাম না, আর আমরা কাফের জাহান্নামে যেতাম। এই কোরআন আপনাকে বাঁচতে শিখাচ্ছে, এই কোরআন আপনাকে দুনিয়াতে ইজ্জতের জীবন দিয়েছে। না তো এই কোরআন যদি না থাকতো আমাদের মধ্যে, এই কোরআন যদি না আসতো, আমরা হালাল হারাম কিছু চিনতাম না, মানুষকে জবাই করে খেতাম, ভালো মন্দ বুঝতাম না। আল্লাহ তো জামানা জাহিলিয়াতের ঘটনাগুলো আপনারা শুনেছেন আমার মা বোনেরা। এই কোরআন আসার পরে এই জামানা জাহিলিয়াত যখন ছিল, এই কোরআন আসার আগে আপনার মতন বেটিগুলোকে কত টাকা দিনে জমিনের মধ্যে দখল করেছে, আপনার মতন বেটিকে নিজে বাপ নিজে গর্ত খুঁড়ে জমিনের মধ্যে পুঁতে দিয়েছে। এই কোরআন এসে আপনাকে বাঁচার মতো সুযোগ দিয়েছে, এই কোরআন আপনাকে বাঁচতে দিয়েছে, এই কোরআন আপনার মারাকে হারাম বলে আপনাকে রহমত মনে করছিল, আপনাকে রহমত বলে দিয়েছে, যে এইটা মেয়েরা হলো রহমত, যে কোরআন আপনাকে রহমত করেছে। না রহমত থেকে সেই কোরআনের মাদ্রাসার জন্য মাশাআল্লাহ আপনারা দিল থেকে মদত করেন আমার ভাই বাপজান। যে কোরআন আপনার জীবনে এই আলো দিয়েছে, যে কোরআন আপনাকে দিন ধর্ম বুঝাচ্ছে, সেই কোরআন পাওয়ার পরে আপনি আজকে কটা মানুষের মতন মানুষ হয়েছেন, আর জান্নাতে যাওয়ার জন্য আশা করছেন যে আমি ইনশাআল্লাহ একদিন সুখের জীবন পাবো। আইসেন এই কোরআনের জন্য আপনারা মহব্বতের সাথে 200-500 যতদূর পারেন মহব্বতের সাথে
আপনারা একটু দানগুলো দিয়ে দেন, আর তারপরে আপনারা বসেন, শুনতে চাইলে আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তাহলে একটু তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ। কে? ইরফান আলম সাহেব, উনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ মান্তা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাহবুব তোমার বান্দা ইরফান আলম 100 টাকা দান করেছেন। মাহবুব গো, এই দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ মাগফির ওয়া রাহমু ওয়া ফি ওয়াফানহু। আল্লাহুম্মা মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পড়ে। যাওয়ার সময় দেখবে যে গো তুমি তোমার সবই রইল পড়ে। মাওলানা আব্দুল বারী সাহেব, উনি কি মৌলভী নুরুল হুদা সাহেব, মাশাআল্লাহ। মাওলানা নুরুল হুদা সাহেব দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আছেন ভাইরা, একটু মহব্বতের সাথে আমার মা খালা, আপনাদের তো দিলটা লরঙ্গ, আমার মা বোনেরা আসুন একটু মহব্বতের সাথে। আল্লাহু আকবার। এই যে কয়েকদিন আগে আপনার শামসি হযরতপুর জালালপুর একটা জালসা করে আসলাম। জালসাটাতে 45 লাখ টাকা উঠলো। 45 লাখ টাকা, 24 লাখ টাকা খালি স্টেজে হলো, আর 4.5 বিঘা জমি ধরে 45 লাখ টাকা সোনা, ধান, গম, ভুট্টা এগুলো, আর ইট আর সিমেন্ট গেলা বাদ। আল্লাহুস সামাদ। কি অন্তর! হিফজুল কোরআন মাদ্রাসা, হিফজখানা, তার লেগে খালি দান হলো অতটি। আল্লাহু আকবার। আর একটা মাদ্রাসা করে এতদিন থেকে বেচারিরা পড়িয়ে বেতন পাইনি, এত টাকা কেন করে খরচ করবে? কোনো উপায় নাই, কারণ এই মাদ্রাসার কোনো মা বাপ নাই, যার কোনো ফান্ড নাই যে যেখান থেকে আপনার উপজিয়ে দিয়ে দিবে। আপনার উপরে বড় আশা করে এখানে এসেছে যে আমার 500 করে 1000 করে হয়তো মদত করবে, করে আমি মাওলানাকে বেতনটা কম করে চুকিয়ে দেব। শামসাদ আলম ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা শামসাদ আলম আল্লাহ 500 টাকা দিয়েছেন। মাহবুব তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি হায়াতকে দারাজ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাহবুব ওনার আত্মীয় স্বজনদের কবর বসে হয়েছে, তাদের কবরকে তুমি প্রশস্ত করো, নূর দেওয়ানামা করো, ফুল বাগা পরিণত করো। আর একজন আল্লাহ পাক শতদান কবুল করে নাও তুমি রহমান। রুজি রোজগারে আল্লাহ দিয়ে বরকত দূর করে দিও আল্লাহ, বালা মুসিবত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দরকারে থাকে যেন সুখে চিরদিন। আমিন আল্লাহুম্মা আমিন। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवानी की हो, वही जाके हवानी की हो। जब जब पियम अजवा खायम, हो जाए कुल बीमारी ठीक हो। चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवानी की हो। जब जब पियम अजवा खायम, हो जाए कुल बीमारी ठीक। আরে মুখিয়া জি বাড়ি 20 টাকা মাত্র। এভাবে দেখা যদি টেম্পলা চান্দা করতে আসলে তার থেকে বেশি চান্দা দিয়ে দেয় জি মানুষ। আপনার গ্রামের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা, জানাশোনা মাদ্রাসা, হ্যাঁ আপনারা একটু মহব্বতের সাথে, এতগুলো লোক আছেন, এত মানুষকে বারবার বললাম ভাইজান আপনি মনে করছেন যে আপনার টাকাটা বেকার যাবে? আরে যদি বেতনও পাই ওরা, তাও তো আপনার কি একটা কি সাবধান করা হবে না? আপনার সাবধান করলে আপনার যতখানি নেকি পাওয়ার আপনি পাবেন। আপনার নেকিতে তো কোনো কমই আসবে না, যেখানে দিয়ে দিলে আমার নেকি হবে না। আল্লাহ